শ্রোতা বন্ধুরা, তত্ত্বচানের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সাগর থেকে পাহাড় থেকে। তারপর এলো সাগর থেকে পাহাড় থেকে সময়, মানে দুপুরবেলার খাওয়া দাওয়া। কখন থেকে যে তত্ত্বচান এই সময়টার অপেক্ষায় বসে আছে। হেডমাস্টার মশাইয়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকের মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। টিফিন বাক্সে কেবল ভাত ভরে দিলে চলবে না, সঙ্গে শাকসবজি, মাছ বা মাংসও দিতে হবে। শিশুকে পুষ্টিকর খাদ্য দিন। আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার খেতে শেখান। এইসব বাধা বুলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকের কথাটা বুঝিয়ে বলা কত সহজ। সাগর থেকের মানে কোনো সামুদ্রিক খাবার, যেমন মাছ, কাঁকড়া বা চিংড়ি, কিংবা সয়া সস আর মিষ্টি সাকে, জাপানি মদ দিয়ে রান্না করা সুকুদানি। পাহাড় থেকের মানে শাকসবজি, মুরগি, শুয়োরের মাংস, এইসব। মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকের কথাটা খুবই পছন্দ হয়েছিল। আর কেউ কি এমন জরুরি একটা কথা এত সহজ করে বুঝিয়ে দিতে পারতেন? মজার ব্যাপার হলো, এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরির কাজটাও যেন সহজ হয়ে গিয়েছিল। হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছিলেন, কি দি করে খুব বেশি মাথা ঘামাতে হবে না। পাহাড় থেকে মানে একটা অমলেটও হতে পারে, বা কিনপিরা গোবো মশলা দিয়ে বার্কড শাক। সাগর থেকে হতে পারে শুকনো বনিতো আর সহজ সামুদ্রিক আগাছা, নড়ি আর প্লামের আচার। যেদিন তত্ত্বচান এই স্কুলে ভর্তি হতে এসেছিল, সেদিনও যেমন হেডমাস্টার মশাইকে সবার টিফিন বাক্স খুলে কি আছে দেখতে দেখেছিল, আজও তেমনি টিফিন দেখার পালা শুরু হলো। সাগর থেকে পাহাড় থেকে এনেছো তো? সকলকে একে একে জিজ্ঞেস করতে থাকলেন হেডমাস্টার মশাই। পেছন পেছন সাদা অ্যাপ্রন পরে 2 হাতে 2টো গামলা নিয়ে চলেছেন ওর স্ত্রী। কারো বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে, তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠলেন সাগর বলে। অমনি এক হাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়লো সে টিফিন বাক্সে। অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি। পাহাড় শুনেই হেডমাস্টার মশাইয়ের স্ত্রী সেই টিফিন বাক্সে একদলা সয়া সসে ভেজানো আলু সেদ্ধ তুলে দিলেন। তখন কেই বা বলতে যাবে মাছের রোল আমি খাই না, অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো, অমুকেরটা কি পচা, সে কথাও কি আর কেউ ভাবতে পারবে? তখন সবার মাথায় কেবল একটাই চিন্তা, টিফিন বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো, ব্যাস তাহলেই হলো। এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নিই। সাগর থেকে পাহাড় থেকে ব্যাপারটা বোঝার পর থেকে তত্ত্বচানের মনে একটাই ভয়, তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতন টিফিন বাক্সে ভরে দিয়েছে তো? হেডমাস্টার মশাইয়ের ওর টিফিনটা পছন্দ হবে তো? টিফিন বাক্সটা খুলেই আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো তত্ত্বচানের। কি চমৎকার খাবার! হলুদ ডিম ভাজা, সবুজ কড়াইশুঁটি, খয়েরি দেনবু আর গোলাপি কড মাছ। এত রং, ঠিক যেন একটা ফুলের বাগান। বাহ, খুব সুন্দর তো! হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচানের ভারী আনন্দ হলো। আমার মা খুব ভালো রান্না করে, ও বলল। তাই বুঝি? হেডমাস্টার মশাই এবার ওর দেনবুটা দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে? তত্ত্বচান ভাবল, খয়েরি মানে কি মাটি, মাটি মানে কি পাহাড়? ও বলল, আমি জানি না। হেডমাস্টার মশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞেস করলেন, দেনবু কোথাকার খাবার বলো তো, সাগর না পাহাড়? একটু চুপ করে ভেবে নিয়ে একদল চেঁচিয়ে উঠল, পাহাড় বলে। অন্য দল বলল, সাগর। হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেনবু আসে সাগর থেকে। কেন? বেশ মোটা সোটা একটা ছেলে জানতে চাইল। গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানের ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে বললেন, মাছ সেদ্ধ করে
কাটা ছাড়িয়ে হালকা করে সেকে তারপর গুঁড়ো করে মশলা মিশিয়ে শুকিয়ে তবে দেনবু তৈরি হয়। তাই? ছেলেমেয়েরা বলে উঠল। মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে। দত্তচানের দেনবুটা একটু দেখতে পারে কিনা জানতে চাইল একজন। অবশ্যই, হেডমাস্টার মশাই বললেন। অমনি ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়ল দত্তচানের দেনবুর উপরে। দেনবু কেমন খাবার তা নিশ্চয়ই অনেকেই জানতো, তবু এত কথার পর সকলেরই দত্তচানের দেনবুটা দেখার ইচ্ছে হচ্ছিল। কেউ আবার দেখতে চাইছিল দত্তচানের দেনবুটা ওদের দেনবুর মতন কিনা। সবাই ওর টিফিনের উপর ঝুঁকে পড়ায় দত্তচান বেশ ঘাবড়ে গেল। এত জনের নিঃশ্বাসের হাওয়ায় ওর দেনবু আবার উড়ে যাবে না তো? সেদিন খেতে বসে প্রথম দিকে দত্তচানের একটু ভয় ভয় করছিল বটে, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। খাবার সময় কত কি না শেখা হলো, দেনবুর কথা, সাগরের কথা, পাহাড়ের কথা। দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে, আর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেননি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেবার পর তো আর কথাই নেই। আহ, মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে। ধন্যবাদ সবাইকে।